আচ্ছা, এবার আমরা এমন একটা ডেটা এন্ট্রি করব যেখানে একটা বিল্ডিং, একটাই সেন্সাস হাউস, কিন্তু দুটো হাউস হোল্ড। তো বিষয়টা দেখে নিই। যে আমরা দেখাচ্ছি প্রথমে আপডেশন ডেটাতে, দেখুন লাইন নাম্বার 7, এখানে সেন্সাস হাউস নাম্বার লেখা আছে 6, বিল্ডিং নাম্বার লেখা আছে CN006, হাউস হোল্ড নাম্বার 6। এবার এই সেন্সাস হাউস এবং এই বিল্ডিংয়ের আন্ডারে আমরা আরও একটা পরিবার থাকে, যার হাউস হোল্ড নাম্বার 7 হতে পারে বা অন্য হতে পারে, সেটা আমরা এন্ট্রি করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা নিউ হাউস হোল্ড এন্ট্রিতে যাচ্ছি। যেহেতু আমরা একই বিল্ডিং নাম্বার রাখবো, তাই রিপিট করলাম বিল্ডিং নাম্বার, তাহলে 006 চলে আসলো। এবং সেন্সাস হাউস নাম্বারও আমরা একই রাখবো, তাই এটাকেও আমরা রিপিট করব, কারণ ওই ফ্যামিলিতে একটাই মেন গেট রয়েছে। তাহলে মেন গেট অনুযায়ী, মেন এন্ট্রান্স অনুযায়ী সেন্সাস আলাদা হয়, তাহলে এটা আমরা কনফার্ম করলাম। এবার দেখুন সেন্সাস হাউস নাম্বারও কিন্তু রিপিট চলে আসলো 6। এবার আমরা নেক্সট করছি। এবার সেলফ এনুমারেশন, এখানে ইয়েস বা নো করতে হবে। এখানে যেহেতু করেননি, আমরা নো করছি। নো করলে দেখবেন এটা আসবে। এটা যেহেতু এই সেন্সাস হাউসে অলরেডি কাজ করেছি, তাই 2-3টে অপশান এটা অবশ্যই ফিল আপ করা দেখাবে। সিমেন্ট করলাম, এটা এটা বিল্ডিং ম্যাটেরিয়াল, এটা বার্ন ব্রিক করলাম। বিল্ডিংয়ের রুফ, এটা কংক্রিট করলাম। যদি আপনাদের না করা থাকে আপনারা করতে পারবেন বা এডিটও করতে পারবেন। এবার ইউজ অফ সেন্সাস হাউস, এটা রেসিডেন্স বা বসতি আকারে ব্যবহার হয়। তারপরে সেন্সাস হাউসের যে পার্টিকুলার বা কেমন আছে সেটা, সেন্সাস হাউসের কন্ডিশন, এটা গুড। এই গুডটা সিলেক্ট করা থাকলো, কারণ আগের যখন এন্ট্রি ছিল সেখানে আমরা গুড করেছিলাম তাই। এবার দেখুন এখানে হাউস হোল্ড নাম্বার কিন্তু 7 হয়ে গেল, আগেরটা 6 ছিল। টোটাল নাম্বার অফ পার্সন, এখানে আমাদের 3 জন আছে, 3 করলাম। নেম অফ দ্য হাউস হোল্ড, এটা আমরা লিখে নিই। এটা লিখলাম। এবার নেক্সট করছি। তিনি মেল, আদার্স। তারপরে ওনারশিপ, এটা নিজের বাড়িতে থাকেন, নিজের লিখলাম। নাম্বার অফ রুম, এখানে 2 রুম আছে, 2 রুম করলাম। নাম্বার অফ ম্যারিড কাপল, এখানে 1 জন। নেক্সট করলাম। মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, এনারা হয়তো এনার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রেফার করেন, মানে কেনা জল খান। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার করলাম। অ্যাভেলেবিলিটি অফ সোর্স, এটা উইদিন প্রেমাইস, ইলেকট্রিসিটি, ল্যাট্রিন, এক্সেসিভ, এক্সক্লুসিভ অফ হাউস হোল্ড অনলি, এটা হচ্ছে আগের পরিবারের সঙ্গে সংযুক্ত রয়েছে, তাই আমরা এটা করব শেয়ার উইথ আদার হাউস হোল্ড, মানে আগের পরিবারের হাউস হোল্ড এর ল্যাট্রিন এরা ব্যবহার করে, তাই শেয়ার উইথ আদার হাউস হোল্ড করবো। তারপরে দেখুন টাইপ অফ ল্যাট্রিন, এটা আমরা করছি সেপটিক ট্যাঙ্ক। ওয়াটার আউটলেট, এটা নো ড্রেনেজ। বাথিং ফেসিলিটি, অবশ্য বাথরুম আছে। এলপিজি কানেকশান, এলপিজি আছে এবং রান্নাঘরও রয়েছে, তাই এখানে আমরা, কিন্তু রান্নাঘর মানে রান্নাটা বাইরেও হয়, তাই আমরা এখানে দ্বিতীয় অপশানটা করব। এবং এখানে এনারা ব্যবহার করেন ক্রপ রেসিডুয়াল, যেহেতু গ্রামের দিকের, তাই আমরা ক্রপ রেসিডুয়াল করব। যেটা আপনাদের রেডিও ব্যবহার করেন না ইনি। টিভিও এনার বাড়িতে নেই। অ্যাক্সেস অফ ইন্টারনেট অবশ্যই রয়েছে, এটা মোবাইলের মাধ্যমে ব্যবহার করেন, মোবাইল লিখব। ল্যাপটপ কম্পিউটার নেই। টেলিফোন, এখানে অবশ্যই স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনে ক্লিক করব। তারপর বাইসাইকেলও রয়েছে, এনার মোটর সাইকেল রয়েছে, মোটর সাইকেল করলাম। কার করলাম। এবার এনার মেন সোর্স, মানে সিরিয়াল ক্রপস হচ্ছে রাইস। নেক্সট, এখানে মোবাইল নাম্বার আমরা ক্লিক করছি। যেহেতু এটা সিকিউরিটি পারপাস কনফিডেন্সিয়াল, তাই এটা আমরা হাইড করে রাখছি। আমরা মোবাইল নাম্বারটা একটু কনফিডেন্সিয়াল, তাই এটা ঢেকে রাখলাম, ঢেকে টাইপ করলাম। এবার সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু যেটা ফিল আপ করলাম সেটা সব চলে আসবে। এইটা আমি দেখেও নিতে পারি কি ফিল আপ করলাম, ঠিক আছে। এবং এইটা আমরা জাস্ট কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে কিন্তু
সেভ হয়ে গেল। এটা কোথায় দেখতে পাবো? দেখুন আপডেশন ডেটাতে আমার একটা ছিল, দুটো চলে আসলো। লাইন নাম্বার 7-এ ছিল কি, সেন্সাস হাউস নাম্বার 6, বিল্ডিং নাম্বার 6, হাউস হোল্ড নাম্বার 6। এবার দেখুন লাইন নাম্বার 8-এ আছে একই সেন্সাস হাউস, একই বিল্ডিং নাম্বার, কিন্তু হাউস হোল্ড নাম্বার আলাদা। এটা যাদের একই ফ্যামিলিতে দুটো পরিবার থাকে কিন্তু তাদের মেন এন্ট্রান্সটা একই, একই পথ দিয়ে যাওয়া আসা করে, তাহলে সেক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু এন্ট্রি করতে পারবেন। এবার এই ডেটাটা যখন আমরা সিঙ্ক করব, তখন এই সিঙ্ক বাটনে ক্লিক করে এইটা টিক মার্ক করতে হবে। টিক মার্ক করে এইখানে সিগনেচার করতে হবে। এইভাবে কিন্তু আপনারা শর্ট সিগনেচার করতে পারেন, ফুল সিগনেচারও আপনারা কিন্তু করে নিতে পারেন। করে দেওয়ার পরে সেভ অ্যান্ড সিঙ্ক এই বাটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে অটোমেটিক এটা সিঙ্ক হয়ে যাবে। দেখুন ডেটা সিঙ্ক সাকসেসফুলি, ওকে চলে আসলো। এবং এইটা আমার আপডেশন টেবিল থেকে কিন্তু চলে গেল। এটা কোথায় থাকলো? এটা হচ্ছে আমার ভিউ সামারিতে গিয়ে আমি দেখতে পাবো যে আমার এখানে সিঙ্ক হয়ে গেছে। আগে 6টা ছিল, 8টা হয়ে গেছে। এবং লাস্টে গিয়ে দেখতে পাবো, দেখুন যে 006, হাউস হোল্ড নাম্বার 006 এবং হাউস হোল্ড নাম্বার 007 এটা সিঙ্কে হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাজ করবেন। একই বিল্ডিংয়ে যদি দেখেন দুটো বা তিনটে পরিবার থাকে, আপনারা একই হাউস হোল্ড নাম্বার মানে হাউস হোল্ড নাম্বার চেঞ্জ করে একই বিল্ডিং নাম্বার এবং একই সেন্সাস হাউসের আন্ডারে কিন্তু এইভাবে অ্যাড করতে পারবেন। তো সঙ্গে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।